হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? অনেকদিন ধরে পড়াশোনা হয় না। তো দেখি, আমরা বোধহয় 18 পর্যন্ত করছি। পরে কি দেখা হয়েছিল আমার অঙ্ক টঙ্ক? আমরা বোধহয় 41 পর্যন্ত করছি, যতদূর মনে পড়ে আমার। 41 পর্যন্ত করা হয়েছে। তার আগে, হ্যাঁ, তার আগে বাদ দেওয়া হয়েছে। আমরা হচ্ছে ওই সাধারণ মূল্যের অঙ্কগুলো করছি। আর এখানে আহ 19 পর্যন্ত করছি। 20 থেকে এই যে বাকি অঙ্কগুলো আছে এগুলো করতে হবে। তো এখন এগুলো অঙ্ক করাটা সমস্যা না, ইজি আছে। আমরা দেখি কি করা যায়। তো আমরা কি এখানে কনসেপ্ট কি তোমার লাগবে? মনে হচ্ছে না লাগবে। আচ্ছা দেখো, আমি প্রথম কয়েকটা অঙ্ক করে দিই, তারপর দেখো তুমি বুঝতে পারো। যেমন অঙ্কগুলো, এইগুলা যে টাইপের অঙ্কগুলো, এই 20-এর যতগুলো অঙ্ক আছে সেম টাইপের। তা শুরুর জন্য আমরা এই প্রথম দুটো অঙ্ক দিই। কি আছে? প্রথম দুটো অঙ্ক কি বলছে তোমাকে? যে একটা সমীকরণের মূল দুইটা, মানে আমাদের ওই মূল সহগ যে সম্পর্ক ছিল, ওই আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর এই যে আলফা বিটা হচ্ছে সি বাই এ। এই দুইটা জিনিসই লাগবে আসলে, এগুলোই মেইন। এগুলো দিয়ে আসলে বেশি পুরো কনসেপ্ট আসলে নতুন নাই। যেটা বলছিলি, এত সমীকরণের মূল দুটি যদি আলফা বিটা হয়, তাহলে এই যে যেটা দিচ্ছে এত মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। ঠিক আছে? এত সমীকরণের মূল দুটি যদি আলফা বিটা হয়, তাহলে এত মূল বিশিষ্ট সমীকরণ গুলো নির্ণয় করো। তাহলে দেখো, তোমাকে মূলগুলো দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে হবে। তবে মূলগুলা ডিরেক্টলি দেওয়া নাই, একটু ঘুরাই দিছে। তো আমাদের যেটা কাজ করতে হবে, যে প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকবে সেখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই দুইটা ভ্যালু এক্সট্রাক্ট করতে হবে। করার পর এরপরে যে দুইটা মূল দেওয়া থাকবে ওগুলার যোগফলটা বের করবো এবং গুণফলটা বের করবো। তাইলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যদি তাই বের করি, যে জাস্ট শুরুটা করার জন্য, যে আলফা প্লাস বিটা, প্রশ্ন মতে ডিরেক্ট লিখতেছি, প্রশ্ন মতে আলফা প্লাস বিটা কি হবে বলো তো? 5/4। আর হচ্ছে আলফা বিটা বলো জলদি। 1/4। এই আলফা বিটা আর এইটা বের করে ফেলছি। এখন আমাদের বের করতে হবে এত মূল বিশিষ্ট এবং এত মূল বিশিষ্ট সমীকরণ। ধরো না, তোমাকে ওই যে একটা কনসেপ্ট ছিল না, যে এত এত আলফা মূল দেওয়া আছে, তোমার সমীকরণ বের করতে হবে। সূত্রটা কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স ইন্টু আলফা বিটা। এটাই তো সূত্র নাকি? তাহলে তোমার মূলদয়ের যোগফল লাগে আর এখানে গুণফল লাগে। সূত্রটা হচ্ছে আমরা যেটা ইউজ করবো, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। এই সূত্র ইউজ করবো আমরা। তো আমাদের মূলদয়ের যোগফল লাগে, গুণফল লাগে। তো মূলদয়ের যোগফল কি হবে? তো এখন ওইটাই লিখতেছি, মূলদয়ের যোগফল। ধরুন ওটাই যদি লেখো, তো অতএব হচ্ছে আলফা প্লাস যেই সমীকরণটার মূল আর কি, আলফা প্লাস বিটা যোগ আমাদের বের করতে হবে বিটা প্লাস 1/আলফা। আর জিনিসটা ধরার কথা, ধরতে পারছো আমি কি করতেছি? কবে করলাম? ও আচ্ছা, করছো, তোমার তো পরীক্ষা ছিল। হ্যাঁ, হ্যাঁ, কি- হ্যাঁ, হবে, সমস্যা নেই। Just লিখলেই হবে, অঙ্ক হলেই হবে। তিনটা হলো ওই যে সূত্রগুলো আমরা ইউজ করছিলাম, মূলধর যোগফল, তারপর দুইটা দুইটা করে নিতে হয়, তারপর আলটিমেটলি তিনটা নিতে হয় ওইটা। হ্যাঁ, প্লাস মাইনাস যেটা বলছিলাম, এটা কনসেপ্ট যেটা বললাম, এটা কনসেপ্ট আগে। তো এখন এখানে এগুলো ভ্যালু সব তুমি জানো, আলফা প্লাস বিটা ভ্যালু জানো, আলফা বিটা ভ্যালু জানো। এটা বসাই দিলেও হবে। এরপর তোমাকে যেটা করতে হবে, আচ্ছা করি পুরো অঙ্কটা, গুণ ফলটা বের করতে হবে। তো এইগুলো আসলে আমি যেটা বলি, যে এগুলো আসলে তুমি নিজে যদি ট্রাই করো তাহলে নিজে পারবে, তো এগুলো আমার করে দেওয়ার কি দরকার নাই।
আচ্ছা, তাহলে এখানে গুণফল যেটা আসবে, গুণফল করলে যেটা প্রথমে করো আলফা বিটা, তারপর ওয়ান, তারপর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে ওয়ান বাই আলফা বিটা। আলফা বিটা ভ্যালু তুমি জানো, এটারও ভ্যালু বের করতে পারবে। তারপর তোমার যে মেইন সমীকরণ যেটা আসবে সেটা আসবে কি, যে এক্স স্কোয়ার মাইনাস কিছু একটা যেটা আসবে এক্স প্লাস কিছু একটা যেটা আসবে জিরো। এই, তাহলে পাঁচের যে অঙ্কগুলো আছে, পাঁচের দুইও দেখো সেম টাইপের ম্যাথ গুলাই। তারপর হচ্ছে তিন, তিনটা একটু আলাদা লাগতেছে। এটাও সহজ, যে একটা সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটা দুইটা যথাক্রমে এত এর মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের সমান। সোজা হিসাব, মূলগুলো তুমি পাই যাচ্ছ। এই সমীকরণটার মূলদ্বয় যোগফল বের করতে পারবে না, গুণফল বের করতে পারবে না, পারবা। তো ওই দুটাই হবে ওই যে সমীকরণটা বের করতে চাচ্ছ সেটার মূল। তাহলে ওইটা তখন যোগফল আর গুণফল বের করতে হবে। তো এগুলা কি পারবা তো না? স্কিপ করতে চাচ্ছি। অনুপ, আসো। হ্যাঁ, কিছু বললা? অনুপ, তোমার কথা কি হলো রে এখন? হ্যাঁ হ্যাঁ, শোনা পাচ্ছ না? আচ্ছা, এই আমার কানেকশনের সমস্যা হয়েছে। এবার ঠিক আছে হবে। ওকে, ঠিক আছে। তো এখন কি এগুলো করে দিব না পারবা? অনুপ, স্কিপ, মানে অন্তঃফল যেটা আসবে ওটা যদি মাইনাস আসে তাহলে প্লাস যুক্ত হবে। অন্তঃফল ধরুন মাইনাস টু, টু ধরতে হবে। মডুলাস, মডুলাস ওয়ানটা নিতে, মডুলাসটা নিতে হবে, এটাই বলছে। মডুলাস, বাহ। তাহলে দেখো, পারলে হবে না, এগুলো সবগুলো ট্রাই করতে হবে নিজে, সবগুলো ট্রাই করতে হবে। এই জন্য তোমাদের ভরসায় কোনো কিছু আমি দিতে পারি না। একুশ হচ্ছে, 21 তো সেম টাইপের ম্যাথ দেখতেছি, যে এত সমীকরণের মূলদয় আলফা বিটা হলে এত এবং এত মূলদয় দ্বারা গঠিত সমীকরণ, একই জিনিস। আলফা বিটার ভ্যালু বের করতে হবে। তারপর ওখান থেকে এই অঙ্কটা হচ্ছে এই উপরের যে একটা অঙ্ক আছে এটার মতো হয়ে গেল। কোথায় জানি করছিলাম, যাই হোক। এইটা আর কথা, এক নম্বরটা 21-এর এক করে দিই। আলফা বিটা দেওয়া আছে, এই সমীকরণ যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, এইটা দেওয়া আছে এবং এটা মূল দুটা বলে দিছে, একটা মূল হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে বিটা। তো এত দ্বারা মূলদ্বয় গঠিত, এত এত মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে হবে। তো সমীকরণ কিভাবে নির্ণয় করবো, আমরা প্রথমে আলফা প্লাস বিটা, বিটা ভ্যালু বের করবো এবং আলফা বিটা ভ্যালু বের করা লাগবে। তো আলফা প্লাস বিটা ভ্যালু আসবে মাইনাস বি বাই এ, আর আলফা বিটার ভ্যালু আসবে কি আসবে, ওয়ান আসছে স্যার, মাইনাস ওয়ান আসছে, মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে তোমার কি করতে হবে, যে এইটা এটা মূল বিশিষ্ট মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ বের করতে হবে। তো এখান থেকে ওই যে তুমি যদি এটা গুণ করে দাও তাহলে এ আলফা প্লাস বি এ, এ বি যেটাই বলো, এ বিটা, এটা আসছে মাইনাস বি। তো তোমার দরকার হচ্ছে
আচ্ছা, এটা এটা রাখো, এইটা আমি একটা সমীকরণ গঠন করে রাখলাম। কারণ তো আমার মূলধনের যোগফল বের করা লাগবে, এ আলফা প্লাস বি যোগ এ বিটা প্লাস বি, এটাই আছে। তো এ আলফা প্লাস বি এর ভ্যালু তুমি এখান থেকে দেখো তো কি আসতেছে। এ আলফা প্লাস বি এর ভ্যালু মাইনাস এ বিটা, আর মাইনাস এখানে এ আলফা আসলে বুঝতে পারতেছো, এ বিটা প্লাস বি এর ভ্যালু মাইনাস এ, এখান থেকে যদি তুমি মাইনাস এটা কমন নাও তাহলে আলফা প্লাস বিটা আসতেছে। তো আলফা প্লাস বিটা ভ্যালু মাইনাস বি বাই এ, এটা বসাই দাও। তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, এ কাটা যাবে, পড়ে থাকবে বি। তাহলে এটা হচ্ছে মূলধনের যোগফলটা বের হলো। গুণফলটা কি হবে? গুণফলটা হবে এই দুটো গুণফল, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এ স্কোয়ার আলফা বিটা আসবে। দেখে বুঝছো? এ আলফা প্লাস বি এর ভ্যালু মাইনাস এ বিটা, এ বিটা প্লাস বি এর ভ্যালু মাইনাস এ আলফা। তাহলে গুণ করে দাও, এ স্কোয়ার আলফা বিটা। তো এ স্কোয়ার ঠিক আছে, আলফা বিটার ভ্যালু মাইনাস 1, তাহলে এটা আসতেছে মাইনাস এ স্কোয়ার। তাহলে এই দুটো এখন সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, সমস্যা তো হওয়ার কথা না। ও, মাইনাস এ স্কোয়ার আসবে, হয়েছে। আচ্ছা, এরপর সেম ভাবে 21-এ 2 একই জিনিস, মূলদয় সমীকরণ নির্ণয় করতে হবে, এইগুলা দেওয়া আছে। 3ও পারবা, 21-এ 2 পারবা, 20-21 তোমাদের ভরসায় ছেড়ে দিলাম। তারপর 22 কি হলো? এত সমীকরণের মূলদয় আলফা বিটা হলে এত এবং এত মূলদয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে এটা হয়, এই যেটা আছে। এটাও সোজা ম্যাটার। এটা ওই দেখবা যে করবা, আলফা প্লাস বিটা ভ্যালু বের করবা, ওটা কিছু একটা আসবে, ওখান থেকে ওই যে পিটা গুণ করে দেবা নিচে। তাহলে দেখবা যে এটা পারার কথা। একটু কাজ করলে পারা যায়, পারা উচিত। আহ দেখো পারবা কি? ঠিক ওই যে 21-এর 1 এর মতোই এই ম্যাথটা। তুমি 21-এর 1 আর 22 দেখো, একদম সেম টাইপের না, ওইটা ম্যাথই। জাস্ট এ বি এর জায়গায় পি কিউ দেওয়া আছে। দেখো, এখানে এ বি এর জায়গায় পি কিউ দেওয়া আছে খালি, এটুকুই। তো এটা মাইনাস পি স্কোয়ার আসছে না? আমাদের কি আসছে? মাইনাস এ স্কোয়ার আসছে, এই যে সেম ম্যাথ, ওটাই ম্যাথই। তো 21 আর 22 একই, 21-এর 1 আর 22 একই, স্কিপ করলাম। 23-এর ম্যাথ, এত সমীকরণের মূল দুটি আলফা বিটা হয় তবে প্রমাণ করো যে এত সমীকরণের একটি মূল আলফা বাই বিটা। ঠিক আছে, এটা কিভাবে করা যায়? এটা সমীকরণের মূল দেওয়া আছে এত, আমাদেরকে এটা সমীকরণের মূল দিয়ে প্রমাণ করতে হবে যে আলফা বাই বিটা আছে। আচ্ছা, আমরা এটা কিভাবে করবো? যাচ্ছে মূল হচ্ছে আলফা বাই। আচ্ছা, আমি মূল ধরে যোগফল আর গুণফল যদি বের করি, করা যায় করা যায়। আচ্ছা দেখি, 23-এর 1 করি। ওকে, আমাদের বলে দিছে যে এই যে সমীকরণটা আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এই সমীকরণটা দুইটা মূল হচ্ছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। দেখো, হচ্ছে আলফা আর বিটা, প্রমাণ করতে হবে যে এই নিচে যে সমীকরণটা আছে এটার একটা মূল আলফা বাই বিটা হবে। কিভাবে প্রমাণ করা যায়? অন্য কি করা যেতে পারে? এইটা ম্যাথ, আর হচ্ছে তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, কোথায় জানি আছে। এই যে 26-এর ম্যাথ গুলো সম্ভবত আমার খেয়াল নাই। এই যে মানে হ্যাঁ, 26-এর যে ম্যাথ গুলো আছে আর এই যে এইটা অঙ্ক আমরা এখন যেটা করব, এগুলো একই
প্রসেসে আগাবো, ঠিক আছে? এই 26-এর 1 2 3 4 মেবি আমি করলে বুঝতে পারবো হয়তো। 26-এর অঙ্কগুলো এবং 23-এর যে 1 নম্বরের যে ম্যাথটা, এগুলো আমরা একটা প্রসেসে আগাবো। তো সেটা করার আগে তোমার মাথায় কি আসতেছে, কি করা যায়? যে এটা সমীকরণের মূলটা তোমাকে আলফা বিটা দিছে, তোমাকে এইটা সমীকরণের মূল যে আলফা বাই বিটা হবে এটা প্রমাণ করতে হবে। এখন কিভাবে প্রমাণ করবো বলো তো? আমরা এটা যেটা যেটা প্রসেসে আগাবো সেটা হলো যে আমাদের এইটা সূত্র তো জানা আছে, এক্স স্কোয়ার মাইনাস, ধরুন আমি র্যান্ডম দিয়ে দিলাম পি প্লাস কিউ ইন্টু এক্স ইন্টু পি কিউ। এটা যদি বলি, তুমি আমাকে এখান থেকে বলো তো এই সমীকরণের মূল দুটা কি কি হবে? পি কিউ। আমরা এই প্রসেসে আগাবো। আমরা এই যে এই সমীকরণের এই যে এগুলো করে, এই সমীকরণের যে এই যে এক্স এর সহগ, এক্স স্কোয়ার সহগ এবং কিউ, এগুলোকে আলফা বিটা দ্বারা প্রকাশ করবো। আমাদের উদ্দেশ্য ওটা হবে। আলফা বিটা দ্বারা প্রকাশ করার পর আমরা যেটা করব, যে ওটাকে এই ধরনের একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করব। এই ফরম্যাটটা যদি দিতে পারি, তাহলে আমরা ওখান থেকে আসলে বলে দিতে পারবো যে হ্যাঁ আলফা বিটা একটা মূল এই সমীকরণ, যদি আমরা করতে পারি সেটা। তো আইডিয়াটা ওটাই যে আমরা এই যে যে সমীকরণটা গিভেন, যেটার মূলটা আলফা বিটা প্রমাণ, আলফা বাই বিটা প্রমাণ করতে বলছে, সেটাকে, সেটার সহগ গুলাকে, ধ্রুবক পদ গুলাকে আলফা বিটা দ্বারা রিপ্লেস করার চেষ্টা করবো। তো সেটা আমরা কিভাবে করবো? তো সেটা করার জন্য প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা সাহায্য নিতে হবে। কারণ দেখো প্রথম সমীকরণের সবগুলা পি কিউ, পরের সমীকরণের সবগুলো পি কিউ আছে, মানে পি কিউ দেওয়া আছে। তো আসলে ওখান থেকে ওখানে আমরা শিফট করতে পারবো। শিফট করার জন্য তো কিছু একটা লাগবে। তো ওইটার জন্য প্রথম সমীকরণটা দেওয়া আছে। তো প্রথম সমীকরণ থেকে যেটা তুমি বের করবা, আলফা প্লাস বিটার ভ্যালু বের করবা, সেটা কি হবে? মাইনাস পি। আলফা বিটার ভ্যালু কি হবে? মাইনাস কিউ। সরি, শুধু কিউ হবে, সি বাই এ তো কিউ হবে। তো এইখান থেকে দেখো আমরা কাজটা করে ফেলতে পারবো। তো যেখানে যেখানে কিউ আছে ওখানে আমি আলফা বিটা বসাবো, যেখানে যেখানে আলফা বিটা আছে ওখানে আমি পি বসাবো। বুঝতে পারছি কি? অর্থাৎ পি কিউ কে রিপ্লেস করবো আলফা বিটা দ্বারা, তারপরে আমার উদ্দেশ্য হচ্ছে এইভাবে জিনিসটাকে নিয়ে আসা। তো দেখো আমরা ট্রাই করব। তো নাও এখন দেয়া আছে কি, কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার টু কিউ ইন্টু এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো। তাহলে কিউ এর জায়গায় আমি বসাবো আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস পি এর জায়গায় বসাবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বা পি স্কোয়ার যেটা হোক, স্কোয়ার করলে তো ওইটা আসবে না, স্কোয়ার মাইনাস টু আলফা বিটা ইন্টু এক্স প্লাস কিউ এর জায়গায় আলফা বিটা বসাবো নাকি? হুম, এটা আসবে কিছু একটা। আচ্ছা, এখন এটাকে এইটার মতো আনতে হবে, মানে এক্স স্কোয়ার এস স্কোয়ারের কোনো কিছু রাখা যাবে না, মানে এরকম একটা ফর্মেটে আনতে হবে। কি করা যাইতে পারে? ভিতরে কিছু একটা করা যাইতে পারে না? ভিতরে কোন সূত্র পড়ে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কোন কিসের সূত্র রে? হুম, এটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এ, আলফা বিটা। এখন ওইটার মতো নিয়ে আসতে হবে আমাকে। তো কি করা যেতে পারে? এক্স স্কোয়ারের যে সহগটা আছে ওটাতে ভাগ করে দাও, অর্থাৎ আলফা বিটা দ্বারা পুরাটাকে ভাগ করে দাও। তাহলে এক্স স্কোয়ার, এটা যদি ভাগ করে দাও একবারে করি, আলফা বিটা একবার মানে একবারে দেখো পারার কথা, এটাই আসবে ইন্টু এক্স আলফা বাই বিটা, বিটা বাই আলফা। বুঝতে পারছো না শেষ লাইনটা? বুঝা যাওয়ার কথা। তো হয়ে গেছে। এখন এইখান থেকে তুমি বলতে পারবা না যে এই সমীকরণের মূলটা একটা আলফা বিটা হবে? হয়ে গেছে অঙ্ক। তাহলে এই অঙ্কের অ্যাপ্রোচটা আমরা এইভাবে নেব। বুঝতে পারছো? যে প্রথমে যেটা আছে সেটা থেকে আমরা পি কিউ থেকে শিফট করবো আলফা বিটাতে, তারপর আমরা ওই ফরম্যাটে যাব। ওইখান থেকে আমরা বলবো যে হ্যাঁ, যে দেখেন যে এই সমীকরণের একটা মূল আসছে, সেটা হচ্ছে আলফা বাই বি। একটু বাংলা কথাটা লিখবা শেষে যায়, এই হয়ে গেল। আচ্ছা, যেহেতু 23-এর 1 করছি আমরা, এর সাথে 26টা করে দিই।
26 এর ধরো সমীকরণ এটা এত হলে তো জিরো হবে এই 23 এর 2 নম্বরটা দেখো তো, এই 23 এর 2 এত সমীকরণের মূলদয় আলফা বিটা হলে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। পারবা? পারার কথা। মূলদয়ের যোগফল বের করতে হবে এবং গুণফল বের করতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার, এটা যোগ করতে হবে একবার গুণ গুণ করে আর যোগ করে যেটা আসবে সেটাই আছে। এই করে দেবো, করে দিই নাকি? এগুলো সব ক্যালকুলেশন। হ্যাঁ, দেখি তাও যদি কোনো একটা আলাদা পাই। তো পারার কথা এগুলো আসলে। আচ্ছা, আমি এগুলো আপাতত স্কিপ করতেছি। যদি কেউ না পারো আমাকে জানাবো মেসেজে যে একটু অসুবিধা হচ্ছে, আমি দেখাই দিব। তো এই জন্য আমি স্কিপ করি আপাতত। তাহলে 23টা আমি স্কিপ করলাম, 23, 22, 20 স্কিপ করলাম, 24। হ্যাঁ, 24 আমাকে বলে দেবে। আচ্ছা, 24 অঙ্কটা কিভাবে করবো আমরা? কিভাবে করবো? তোমাকে একটা মূল দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে। দ্যাট ইজ ক নম্বর আর খ নম্বর দুইটা প্রশ্ন আছে। এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে। তো সমীকরণটা কিভাবে বের করবো? এই জটিল মূল দেওয়া আছে আর এটা হচ্ছে অমূলত মূল দেওয়া আছে। কি করতে হবে? একটা মূল যদি এক্স ইকুয়াল টু 1/3 প্লাস √2i হয়, তাহলে আরেকটা মূল তুমি বের করতে পারবে না? কি হলো, ভুলে গেছো? হ্যাঁ, তো এতক্ষণ লাগছে কেন ওই কথা বলতে? তো দেখার সাথে বলা উচিত ছিল। অনুবন্ধী হবে। তো অনুবন্ধীটা কি হবে? x1 যদি এটা হয় তাহলে অনুবন্ধীটা কি হবে? 1/3 - √2i, তাই তো? ঠিক আছে। ভুল বললা তো। এটা আগে আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকারে নেওয়ার পর ওইটা রায়ের আগে যে শখটা আছে ওটাকে চেঞ্জ করে যেটা আসবে সেটা হবে আমাদের মূল। সো আদর্শ আকারে নিতে হবে আগে। তো তুমি একটু ভুল বলছো। যাই হোক, আদর্শ আকারটা কিভাবে করতে হয় মনে আছে? এটা আদর্শ আকারটা বের করে দাও আমাকে। যেটা আসবে আমাকে বলো। কত আসে? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার তুমি এটা অনুবন্ধী যেটা আসবে সেটা আসবে 3/11 + 2/11i। এখন তুমি দুইটা মূল পাই গেছো। এই দুইটা মূল দিয়ে তোমাকে সমীকরণ গঠন করতে হবে, যোগফল একটা গুণফল। তো এটা আমি করে দিব না। তবে এত লেন্দি প্রসেসে আমরা করব না। কারণ কি, এই প্রশ্নটা তোমার এমসিকিউতে আছে। এমসিকিউতে আসলে এত এত বড় করে করা যায় না। আমরা যেটা করব দেখো, শর্টকাটটা হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল টু ধরে নিব যে ওই যে যে মূলটা আছে 3 + √2i। এখন আমাদের কাজ একটাই, এখান থেকে আইটা সরাই দেওয়া। এই পুরা সমীকরণ থেকে আইটা যদি সরাই দিতে পারো তাহলে যেটা সমীকরণ আসবে দ্বিঘাত সমীকরণ সেটাই তোমার উত্তর। তো কিভাবে সরাবো? আর গুণ করো, 3x + √2i x 1। তো 3x রাখলাম, -1টাকে এই পাশে নিয়ে আসো আর √2i টাকেও পাশে নিয়ে যাও। আচ্ছা, এভাবে কঠিন হয়ে যাবে। আমরা যেটা করবো উল্টাটা করবো।
√2i x 1 - 3x। আই কে সরাইতে হলে স্কোয়ার ছাড়া উপায় নেই, তাই না? আই স্কোয়ার মানে -1। এটা তো আমরা জটিল সংখ্যা করতেছিলাম বারবার। তো এরপর স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এখানে যেটা আসবে 2x, -2x আসবে। আই স্কোয়ার করলে -1, আর এখানে 2, আর এখানে এক্স স্কোয়ার আসবে না। আচ্ছা, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আর এখানে যদি স্কোয়ার করো তাহলে 1 - 6x + 9x। তো হয়ে গেল আমাদের আনসার, এটাই আমাদের আনসার, 11x² - 6x + 1। এটা আমাদের উত্তরটা বাইর হবে। তুমি যদি ওই যে ওইভাবে করো, এই যে এইভাবে করো, তাহলে একই অ্যান্সার আসার কথা। তো এটা হচ্ছে নৈবেদ থেকে আমরা এইভাবে করবো। কিন্তু যদি ইয়াতে আসে, এই যে কি বলে, আসলে 2 মার্কের জন্য আসলে তুমি এভাবে করে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? অর্থাৎ কতে যদি এটা আসে তাহলে তুমি এভাবে করে দিলেও সমস্যা নেই। আর যদি এগুলা তো ক্ষতে আসবে না, আসার কোনো চান্সই নেই। তো এটাই। তাহলে এই যে খ নম্বরটা দেখতে পাচ্ছ, ওটা কি তাহলে কিভাবে করতে হবে? ওটা ঠিক সেম ভাবেই করতে হবে। ওখানে যেটা কাজ করতে হবে, ওখানে জাস্ট রুটটাকে সরাইতে হবে। খ নম্বরে রুটটাকে সরাইতে হবে। হ্যাঁ, 11x² - 6x + 1, এটাই তোমার অ্যান্সার। আচ্ছা, ওই যে খ নম্বরটা দেখতে পাচ্ছ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওই তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা একটা শর্টকাট আসলে, যে আইটাকে তুমি সরাই দিলে যেটা অ্যান্সার আসবে সেটা। হুম, আচ্ছা, আচ্ছা। তো এখন হচ্ছে পরেরটা দেখো, পরেরটা পারবা না। এটাকে তোমাকে ধরতে হবে x = 1/2√5। আচ্ছা, এটা যদি বড় করে করতে চাও তাহলে তোমাকে বলতে, এটা আগে অনুবন্ধী বের করতে হবে। তো এইটার অনুবন্ধীটা কিভাবে হবে বলো তো? এটা অনুবন্ধী কি এটা হবে? ঠিক লাগছে কি? হ্যাঁ, অনব, আসো ক্লাসে। হ্যাঁ, এটা আগে আদর্শ মান করতে হবে। অর্থাৎ এটা ওই যে আদর্শ করতে হলে কাজ কি, নিচেরটার আহ অনুবন্ধী দিয়ে, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ করা লাগে, মানে যেটা আসবে উপরে আসবে 2 + √5, আর নিচে কি আসবে a² - b², তাহলে -1 আসবে। তাহলে -½ -1 √5। সরি, ঠিক লিখলাম তো? 2 × 2 = 4। আচ্ছা, হ্যাঁ, ঠিকই তো আছে। -2 আসতেছে আর -√5 আছে, তাই না? এটাই আছে। আর অনুবন্ধীটা কি হবে? -2 + √5। তাহলে এইটা তোমার x1। আর তুমি তো জানো, যদি অমূলক মূল হয় তাহলে ওরা অনুবন্ধী আকারে আসে। এটা আমরা ওই যে d > 0 ওটাতে করছিলাম, তোমার মনে পড়ে? x2 হবে তাহলে এটা। x1 আর x2 পাই গেছো, মূল সহগ সম্পর্ক দিয়ে তুমি সমীকরণ বের করতে পারবে। কিন্তু এত কঠিন করে আমরা করব না, আমরা যেভাবে করবো এই যে এই নিয়মটা, x = আমরা ধরে নেব 1/2√5। তারপর এখান থেকে 2x√5, x = 1। এরপর তুমি যদি এই √5টাকে সরাই দিতে পারো তাহলে এটাই তোমার অ্যান্সার। স্কোয়ার করে দাও, তাহলে এটা আসবে 5x², এটা আসবে 1 - 4x + 4x²। তাহলে 4x, তাহলে এটা আসবে তোমার কত? x² + 4x + 1 = 0। এটা তোমার অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, এটাই। ওকে। 25-এর দেখো, 25 যদি এত সমীকরণের মূলদ্বয় এত এত হয় তাহলে এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক? একটা সমীকরণ দিছে যেটার মূলগুলো দেওয়া আছে 4 - 2 আলফা এবং 4 - 2 বিটা। তাহলে এত এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার জন্য কি লাগবে? আলফা প্লাস বিটার যোগফল লাগবে আর আলফা বিটা গুণফল লাগবে।
এখন এই দুইটা মান কি আমরা ওই দুইটা সমীকরণ থেকে বের করতে পারবো কি? মানে এই দুইটা ভ্যালু থেকে কি লেখা যাবে? এই দুইটা ভ্যালু থেকে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু বের করতে পারবো কিনা এটা বলো তো। আমার তো মনে হচ্ছে পারবো। আচ্ছা, পারার যোগফল যদি নাও, চিন্তা করো, যোগফল যদি নাও, 4 4 যোগ করে 8 হবে। আর ওখানে -2টা কমন নিলে আলফা প্লাস বিটা আসতেছে, ওখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালুটা বাইর করবা। আর যদি গুণফল নাও, গুণফল নিলে এক প্যারা খাবা। প্রথম আগে গুণটা করতে হবে, তারপর ওখান থেকে আলফা বিটাকে এক্সট্রাক্ট করতে হবে। ক্যালকুলেশনটা একটু টাফ হবে, বাট পারার কথা। ব্যাপারটা হচ্ছে অঙ্কটা ওভাবে হবে। কারণ তুমি চাইলে করে দিতে পারি, আর নাহলে হচ্ছে তুমি এটা বাসায় প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, দেখিও, বাসায় দেখিও। আমি করে দিব, যদি না পারো সমস্যা নেই। 26 দেখে দেবেন। বলে দিলাম আমি কিভাবে করবা, তবে অবশ্যই তুমি ট্রাই করবা এখনই, আজকেই করবা। 26 ম্যাথ গুলো দেখো, 26 ম্যাথ গুলা কি বলছে। এত সমীকরণের মূলদয় আলফা বিটা এবং এত সমীকরণের মূলদয় এত হলে পি কিউ এর মান বের করতে হবে। নাইস। কিভাবে করবো? পি আর কিউ মান বের করতে হবে, তাহলে পি আর কিউ দুইটা আননোন চলক আছে, তার মানে দুইটা আমাদেরকে সমীকরণ বের করতে হবে। আর দুইটা মান আননোন যেহেতু, তাহলে দুইটা সমীকরণ দরকার সলভ করার জন্য। আর দুইটা সমীকরণটা বের হবে একটা যোগফল দিয়ে একটা গুণফল দিয়ে, যতদূর মনে হচ্ছে। তাহলে হয়ে যাওয়ার কথা। হুম, করি। হয়ে গেল। তাহলে আমাদের যেহেতু দুইটা আননোন আছে, তো দুইটা আননোন কে সলভ করার জন্য দুইটা ই লাগবে, দুইটা সমীকরণ লাগবে। তো দুইটা সমীকরণটা আমাদেরকে বের করতে হবে, যদি পারে কিনা দেখি। আপাতত যতটুকু আমাদের জানা আছে সেটা আমরা বের করি। যে আমাদের বলে দিছে যে x² - 6x প্লাস পি ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা আছে এটার মূল হচ্ছে আলফা বিটা। আর বলছে যে 8x² প্লাস 10x প্লাস কিউ প্লাস 0, এই সমীকরণের মূল দুইটা যেটা দেওয়া আছে। তো আমরা ওই সম্পর্কগুলো লিখি আবার। আলফা প্লাস বিটা এটা কি হবে? 6। আর আলফা বিটা এটা কি হবে? পি। এটা হলো, রাখলাম। এই পাশ থেকে যদি কাজ করি, তাহলে যেটা হবে 1 মাইনাস আলফা বাই আলফা, 1 মাইনাস বিটা বাই বিটা। এটা আসলে যেটা করতে যাচ্ছি, 1 বাই আলফা মাইনাস 1, 1 বাই বিটা মাইনাস 1। তাহলে এখানে আলফা বিটা, আলফা প্লাস বিটা মাইনাস 1। দেখো তো এটা আসবে না? বুঝতে পারছো কি -1 কেন বললাম? কি আসবে? হ্যাঁ হ্যাঁ, সরি, এটা আসবে। তো এই পাশে দেখো, এটা তো আসলো। আলফা প্লাস বিটার ভ্যালু কত এখানে? 6। আলফা বিটার ভ্যালু কত এখানে? পি বাই 2। এটা আছে। এখন আবার কি জানি, যে এই মূলদয়ের যোগফলটা, মানে এইটা ইকুয়াল টু এটা আসলো। তো আবার এই মূলদয়ের যোগফলটা এখান থেকেও তো বের করা যায়, সমীকরণ থেকেও তো বের করা যায়। সেটা কি -b/a? তো আমরা লিখতে পারি না? অতএব 6/p -2, এটা হচ্ছে কি, ওই যে b/a যদি করি তাহলে -10/8। দেখো, বুঝতে পারছো কি? মানে এটা আমরা বের করলাম আলফা বিটার ভ্যালু দিয়ে আর কি বের করলাম। আর আবার মূল সহগ সম্পর্ক থেকে তো আমরা সহগ থেকেও ভ্যালুটা বের করতে পারি। তো এখন এখান থেকে পি এর ভ্যালুটা বের করা কোনো ব্যাপার? পি এর ভ্যালু বের হয়ে গেছে। পি এর ভ্যালু তুমি পাইছো, এখন জাস্ট তোমাকে কিউ এর ভ্যালুটা বের করতে। কিউ এর ভ্যালুটা কিভাবে বের করা যায়? গুণফলটা নিয়ে।
কারণ গুণফলটা নিয়ে হয়তো কিউ এর ভ্যালুটা বের হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা তাই করি, গুণফলটা যদি নিই। এটা ছিল, তো এই পাশে যদি গুণফলটা নিই তাহলে এটা কি হবে, সি বাই এ, তাই তো? 10 বাই কিউ, কিউ বাই 8 আসবে, কিউ বাই। আর এই পাশে যদি কাজ করি, এখন এই পাশে কাজ করলে এই জিনিসটাকে একটু ছোট করা যদি যাইতো, তাহলে আমরা 1/α - 1 নিলাম, 1 বাই, এটা কি ছিল রে? হ্যাঁ, এটা কি ছিল, 1/β - 1 কিউ বাই এ। এখান থেকে কাজ করো এবার, গুণ করলে 1 α β, এরপর এটার সাথে গুণ করলে -1 α প্লাস কিউ বাই এ। এখান থেকে হচ্ছে 1/α β আছে থাকুক, এটা যদি তুমি লসাগু নাও আলফা বিটা, এ কি মাইনাস আসতেছে? আচ্ছা, আলফা প্লাস বিটাই আসছে, প্লাস কিউ বাই। এরপর এগুলো ভ্যালু বসাই দাও, আলফা বিটা ভ্যালু বসাই দাও, আলফা বিটা ভ্যালু কত আসছে? টি, টি এর ভ্যালু বসাই দাও। আলফা প্লাস বিটা ভ্যালু কত আসছে? এইটা গুণ হবে এখন। কোনটা রে? কোথায় কোথায়? হ্যাঁ, এটা একটু ভুল গেছিল, সরি। গুণ হবে, গুণ, লসাগু করছি। তো এইটা মাইনাসটা কমন নিলে এখানে প্লাস আসবে, মাইনাসটা কমন নিলে প্লাস আসবে, তারপর হচ্ছে এই লসাগু করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আর এখানে আলফা বিটা ভ্যালু বসাইছি, এখানে আলফা বিটা ভ্যালু বসাবো পি, আর ওখানে আলফা প্লাস বিটা ভ্যালু হচ্ছে 6, এখানে +1 কিউ বাই 8। পি এর ভ্যালু প্রথমে বের করবা, পি এর ভ্যালুটা এখানে বসাই দিবা, এখান থেকে কিউ এর ভ্যালুটা বের করবা, ঠিক আছে? ছাব্বিশের 2 কি বলতেছে, যে এত সমীকরণের মূলদয় যদি আলফা বিটা হয়, তাহলে এই যে সেকেন্ড যে সমীকরণটা, এটা ইকুয়াল টু 0 হবে, এটা প্রমাণ করতে হবে। মানে সমীকরণটা, না ওটাই তো, এই কি, এত সমীকরণের মূল আলফা বিটা হলে এত এবং এত সমীকরণের মূল মূল আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা, আচ্ছা আচ্ছা। তাহলে ওই যে 23-এর 1 নম্বরটার মতোই, যেটা তোমাকে বলছিলাম, 26 এরকম একটা অঙ্ক পাবা যেটা 23-এর মতো করতে হবে। মানে কি করতে হবে, যে এদের যে মূলগুলা ওগুলাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এদেরকে কি করতে পারি, যে এই যে এদের সব গুলো আছে সি বি এ 4, এগুলাকে আমরা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব, তারপর ওই ফরম্যাটে নিয়ে যাব, নিয়ে গিয়ে গেলেই আমরা হচ্ছে বলে দিতে পারবো যে হ্যাঁ, মূলগুলো এটা এটা আসে। যখন আমি করি দাঁড়াও, মানে একদম 23 যেভাবে করলাম, এটা সেভাবে করবো। এটা তোমাকে দেওয়া আছে এবং এটা মূলগুলা বলে দিচ্ছে আলফা বিটা। এখান থেকে তুমি আগে আলফা প্লাস বিটা ভ্যালু বের করো, এটা কত আসবে, সি বি বাই এ, তাহলে -b/a আসতেছে। আর আলফা বিটার ভ্যালু বের করো, তাহলে এটা c/a আসতেছে। আলফা প্লাস বিটার ভ্যালু -b/a, আলফা বিটার ভ্যালু আসতেছে c/a। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে ওই যে যেটা কাজ করতে হবে, যে cx² -2bx +4a, এটার যে সমীকরণটা আছে, এটা এই সমীকরণটাকে আমাদেরকে কি করতে হবে, আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। কাজটা কিভাবে করবো তাহলে, ওই যে সরি, সমীকরণটা না, মূলগুলোকে আলফা বিটা দেবে, ওই যে এই ফরম্যাট নিয়ে যাবো, x² আলফা প্লাস বিটা ইন্টু এক্স আলফা বিটা, এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো প্রথমে দেখো কি করতে পারি এখন। এখানে তো এর আগেরটা তো সুন্দর মতো করা যাচ্ছিল, সি এর মান দিয়ে পি এর মান কিউ এর মান ছিল, এবার একটু প্যারা আছে, আলফা বিটা নিয়ে আসাটা এখানে প্যারা। তো কি করা যেতে পারে, দেখো, আমরা যেটা করতে পারি, আমরা এ দ্বারা ভাগ করে দিতে পারি এই সমীকরণটাকে, এটাকে এ দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে আসবে c/a x², এখানে আসবে 2 ইন্টু b/a x, আর এখানে আসবে 4a, 4।
এ দ্বারা ভাগ করছি। কেন এ দ্বারা ভাগ করলাম? তাইলে দেখো, এখানে বি বাই এ আছে, এখানে সি বাই এ আছে, এগুলোর জায়গায় এখন তো আলফা বিটা আর আলফা বিটা, আলফা প্লাস বিটা আর আলফা বিটা বসাইতে পারবো, এই জন্যই। ওকে, তাহলে সি বাই এ এর ভ্যালুটা কি হবে? আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা, মাইনাস বি বাই এ হচ্ছে আলফা বিটা, তাহলে এখানে মাইনাস বি বাই এ তো আছে, তাহলে এখানে জাস্ট কি হবে, 2 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর 4 তো আছে, থাকুক। এখন আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে। এখানে এই ফরম্যাটে তো এক্স স্কোয়ার সব হচ্ছে 1, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, আলফা বিটা দ্বারা ভাগ করে দাও। এক্স স্কোয়ার যদি ভাগ করো একবারে করি, এটা আসবে দেখো এরকম কিছু একটা আসবে, 2/বিটা, 2/আলফা ইন্টু এক্স, আর এখানে আসবে, এখানেও আমরা 2/আলফা আর 2/বিটা এই আকারে লিখতে পারি। কেন ওইভাবে লিখলাম? ওই যে এই ফরম্যাটে লিখলাম, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণ। এখান থেকে মূলগুলা কি আমরা বলতে পারি না যে হ্যাঁ মূলগুলা কি হবে, মূলগুলো হবে 2/আলফা, 2/বিটা। এই যে মূলগুলোকে আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করছি এই সমীকরণে। বুঝতে পারছো অঙ্কটা? বুঝছি ঠিক আছে, কিন্তু এত লং বুঝছি কেন? কি সমস্যা? কোন কোথাও প্রবলেম হয়েছে বলো? ফার্স্টের লাইনটা একটু মাথায় রাখো। হুম। তাহলে পরেরটা কি পারবা? আমি তো একটা করছি, পরেরটা, সি এক্স স্কোয়ার প্লাস 4 bx প্লাস 16a, এটা কি করতে হবে বলো? এটাও সেম, তোমার তো আলফা বিটার মাধ্যমে নিয়ে আসতে হবে জিনিসটা। তো এইটাকেও তুমি এর দ্বারা ভাগ করবা, এখানে সি বাই এ আসবে এক্স স্কোয়ার, এখানে আসবে 4 ইন্টু বি বাই এ এক্স, আর এখানে আসবে 16, এ দ্বারা ভাগ করছি। সি বাই এটাকে তুমি আলফা বিটা দ্বারা রিপ্লেস করে দিবা। আর এখানে দেখো, বি বাই এটাকে এখানে এখানে তো তোমার মাইনাস বি বাই এ আছে, এখানে আছে বি বাই এ, তাহলে এখানে হবে কি, মাইনাস অফ 4, কি রে, আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এখানে ওই যে 16, হ্যাঁ 16। তারপর ফর্মেটে আনো, এই ফর্মেটে আনার জন্য এক্স স্কোয়ারের সব থেকে ভাগ করো, এখানে এক্স স্কোয়ার আসবে। এখানে যদি আমি ডিরেক্টলি লিখতে চাই, আচ্ছা দাঁড়াও, আমার এখানে কোথাও ভুল হয়েছে, আই হ্যাভ ডান এ মিস্টেক হ্যাঁ। মিস্টেকটা হচ্ছে এইখানে, দেখো, ফর্মেটে তো আমার এখানে মাইনাস অফ আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা আছে, তাই তো? এটা আছে না? তো এটা যদি থাকে, তাহলে হচ্ছে এখানে আমাকে একটা মাইনাস জোর করে নিয়ে আসতে হবে। জোর করে নিয়ে আসলে এটার আগে একটা মাইনাস দিতে হবে, এটার আগেও একটা মাইনাস দিতে হবে, কারণ এটা দুইটার আগে তো প্লাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এখানে তো যোগ আছে, সমস্যা নাই, এটার আগেও তো একটা মাইনাস আছে, এটার আগেও একটা মাইনাস আছে, তো মূলগুলো তোমার মাইনাস আসবে আর কি। এইটুকু এখানে মিস্টেক হচ্ছে, -2/আলফা, -2/বিটা, বাকি সব ঠিক আছে। কারণ তোমার ম্যাথে কিন্তু এখানে মাইনাস আছে, তো তোমাকে এখানে একটা মাইনাস লাগবে, এক্স স্কোয়ার মাইনাস অফ মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তো মাইনাস যেহেতু নাই, আমি একটা মাইনাস নিয়ে আসছি, তাহলে সেটাকে মিনিমাইজ করার জন্য -2/বিটা এবং -2/আলফা দিতে হবে। আর গুণফলটা তাইলে ওই যে ওইটাই হবে, মূলদ্বয়ের গুণফল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 4/আলফা বিটাই আসে। বুঝতে পারছি কি? আর এই অঙ্কটা কেন এখানে এটা করতে গেলে, এটাতে অলরেডি জিনিসটা করা আছে সুন্দর করে, মাইনাস নিব 4, এখানে যে আলফা বিটা যদি করো তাহলে 4/আলফা এবং 4/বিটা, আর এখানে যেটা হবে 4/আলফা আর 4/বিটা। তো মূলগুলো যেটা আসবে, একটা আসবে 4/আলফা, 4/বিটা। দেখো তো বুঝতে পারছো কিনা?
ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, এটা একটু ভুল হয়, আমারও ভুল হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা, 3 নম্বর ম্যাথটাও দেখো সেম, যে প্রথম একটা সমীকরণ দিচ্ছে যেটা মূলদ্বয় বলে দিচ্ছে আলফা বিটা, পরে একটা সমীকরণ দিচ্ছে যেটা মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে প্রথম সমীকরণটা থেকে আলফা প্লাস বিটার যোগফল, আলফা বিটা গুণফল বের করতে হবে। তারপরে কোনোভাবে একটা উপায়ে দ্বিতীয় সমীকরণে ওটা রিপ্লেস করতে হবে আর কি, আলফা বিটা দ্বারা রিপ্লেস করতে হবে। রিপ্লেসমেন্ট করাটাই হচ্ছে টাফ একটু। একটু যদি তুমি একটু যোগ বিয়োগ করো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কি করতে হবে। বাকি ম্যাথটা সেমই, তাহলে একবারে করো। আলফা প্লাস বিটার ভ্যালু কি আসবে? -b/a। আর আলফা বিটার ভ্যালু আসবে কি? c/a। এখন যে সমীকরণটা দেওয়া আছে এটা বেশ বড় অফিস একটাতে আছে, ac x² + 1, হ্যাঁ, তারপর কিটা আছে -b²/2ac x। সেটা কি আদর্শ আকারে আছে? তা করো। এবার আদর্শ আকারে হলো। এখন এখান থেকে জাস্ট রিপ্লেস করতে হবে কোনোভাবে কিছু একটা করে, যাতে করে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার ভ্যালু এই x² সহগ, x এর সহগ এবং ac তে নিয়ে আসা যায়। কি করব? এবার যেটা করতে হবে, a² দ্বারা ভাগ করতে হবে। আকাশ থেকে আসলো a² না, আসেনি। a² দ্বারা ভাগ করলে দেখো এখানে ac আছে, a² দ্বারা ভাগ করলে a কাটা যাবে, c/a পাবো। ধ্রুবক পদেও তাই আসতেছে, ac আছে, a² দ্বারা ভাগ করলে এখানে c/a পাবো। তার মানে আলফা প্লাস আলফা বিটা দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। আবার এই মাঝে যদি তুমি a² দ্বারা ভাগ করো, কোনো কিছু একটা সুবিধা পাওয়া যাওয়ার কথা, মেবি। এখানে একটা b² আছে, তাই তো বলি। হ্যাঁ, তো দেখো a² দ্বারা ভাগ করলে সবচেয়ে সুবিধা, তো এই জন্য ভাগ করতেছি। a² দ্বারা ভাগ করলে একবারে করি, এখানে আসবে c/a x², আর এখানে আসবে b/a² -2c/a, আর এখানে ইন্টু x আছে, প্লাস c/a। বুঝছো? এবার কি রিপ্লেস করো, কি হবে? আলফা বিটা x² মাইনাস b/a² আছে, তো b/a² মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এই যে স্কোয়ার করো, স্কোয়ার করো, এটা আসবে। আর এখানে -2 × c/a এর ভ্যালু কত? আলফা বিটা ইন্টু x, c/a কত? আলফা বিটা। ঠিক আছে, এরপর কি? আলফা বিটা রাখতেছি আপাতত। ভিতরে একটা সূত্র পড়ে, একটু আগে আমরা করলাম এটা, α² প্লাস β² ইন্টু এক্স, আলফা বিটা 0। আচ্ছা, এখানে ঠিক আছে, ঠিক আছে। এরপরে আলফা বিটা দ্বারা এখানে কি বলছে, এটা ম্যাথটা কি বলছে? মূলদ্বয়কে প্রকাশ করতে হবে। তাহলে এবার ফরম্যাটে নিয়ে আসো, x² সহগকে, সহগ দ্বারা পুরো সমীকরণকে ভাগ। তাহলে এখানে যেটা আসবে সেটা আসবে হচ্ছে x² মাইনাস আলফা বাই 1/α, 1/α, 1/β ইন্টু এক্স, যোগ 1/α ইন্টু 1/β ইন্টু 0। তাহলে এটা মূলগুলো কি আসবে? একটা আসবে 1/α, এটা আসবে 1/β। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশন বুঝতেছো তো নাকি? ও, তাহলে চার, চার কি বলছে? এত মূলদ্বয়ের অনুপাত, কি বলে? এত এর মূলদ্বয়ের অনুপাত এবং এত এর সমীকরণের মূলদ্বয়ের অনুপাত পরস্পর সমান যদি হয়, তাহলে প্রমাণ করো যে এটা। করবা, প্রমাণ হবে। আলফা প্লাস, প্রথমে বের করবা যে এত এর মূলদ্বয় ধরে নিতে হবে, অত এর মূলদ্বয় ধরে নিতে হবে, ধরার পরে যে অনুপাতটা সমান করতে হবে, করে দেখাইলে ম্যাথটার অ্যান্সার হয়ে যাওয়ার কথা। করি।
এইগুলো সব বের করতে হবে। আচ্ছা, এত সমীকরণ, এত এর সমীকরণের মূলধন অনুপাত এবং এত সমীকরণের মূলধন অনুপাত পরস্পর সমান বলছে, প্রমাণ করতে হবে যে এটা। কিভাবে প্রমাণ করব? প্রথমে আমরা ধরে নিই যে এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইকুয়াল জিরো। এটার মূলধন হচ্ছে আলফা বিটা। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এইটার মূলধন হচ্ছে গামা ডেল্টা। প্রশ্ন মতে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা। অনুপাত সমান বলছে, মূলধনের অনুপাত সমান, পরস্পর সমান। অর্থাৎ প্রথমটার অনুপাত যা নিব দ্বিতীয়টা তাই আসবে। এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। কি করা যেতে পারে? আমরা যোজন করতে পারি, কারণ আমরা যেহেতু আলফা প্লাস বিটা এবং আলফা বিটা ভ্যালু জানি, আমরা যোজন বিয়োজন করতে পারি। হুম, তাই করি। বুঝতে পারছো তো কি করবো অঙ্কটা? বুঝে যাওয়ার কথা। এরপর স্কোয়ার করবো। এরকম একটা অঙ্ক আমরা করছিলাম না? আমার কেন যেন মনে হচ্ছে আমি করছি। এরকম একটা অঙ্ক ছিল সামনে। এই যে 13 আর 5, b1 স্কোয়ার বাই a1 c1 ইকুয়াল টু b2 স্কোয়ার বাই a2 c। এত সমীকরণের মূলধন অনুপাত এত সমীকরণের মূলধন অনুপাত সমান, প্রমাণ করে যে এটা। সেম এটাতেও তাই করতে হবে। তো এটা বাকিটা করে নিবা, আমি আর করতেছি না। ঠিক আছে, এরপর সূত্র ফেলবো আর কি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ফোর এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এই সূত্রটা ফেলতে দিলে প্রমাণটা যা আছে তাই চলে আসবে। পারবা কি? Okay. পরেরটা দেখো, এত সমীকরণের মূলধন এত এবং এত সমীকরণের মূলধন এত। এটা যদি হয়, আচ্ছা, এইটা মান বের করতে হবে। p1 এর মান এত, এর মধ্যে প্রবেশ আছে। আলফা স্কোয়ার a মাইনাস বি, এ আলফা মাইনাস গামা, আলফা মাইনাস বিটা ডেল্টা, বিটা মাইনাস গামা, বিটা মাইনাস ডেল্টা দেওয়া আছে। মান বের করতে হবে। পারবা এটা? মূল শক সম্পর্ক দিয়ে করা লাগবে আর কি। কি মাথায় আসতেছে না? আরে এটা সোজা তো, আলফা মাইনাস গামা, আলফা মাইনাস ডেল্টা প্লাস বিটা মাইনাস গামা, বিটা মাইনাস ডেল্টা। এটা একটু সরল করো, সরল করলে দেখবে সবকিছু পরিষ্কার। আলফা স্কোয়ার, হ্যাঁ এটাই, সরল করলে এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হয়ে গেল। এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আলাদা করো, এখান থেকে এটা ভ্যালু তুমি বের করতে পারবা, যেটা আমরা অলরেডি শিখেছি। আর এখান থেকে তুমি মাইনাস আলফা যদি কমন নাও, তোমার, সরি, মাইনাস আলফা কমন নিবা, কেন আসলে এরকম? আলফা স্কোয়ার, আলফা গামা, গামা ডেল্টা, হ্যাঁ এইটা একটু ভুলে গেছে। আলফা বিটা কেন আসলো এখানে? একটা এটা আসবে, একটা আলফা এটা আসবে, এই যে এটা আসবে। তাহলে যেটা আসবে এই যে এটা যোগ এটা। তারপর সেম ভাবে এখানে তোমার যেটা আসবে, তোমার একটা আসবে টু
এটা আসছে। আর আরেকটা টার্ম আসবে মাইনাস, যদি তুমি বিটা কমন নাও তাহলে এটা আসতেছে যে এটা এস। এখন এই সব ভ্যালু তুমি বের করতে পারবে। এটা ভ্যালু তুমি জানো, এটা ভ্যালু তুমি বের করতে পারবা, এটা ভ্যালু বের করতে পারবা। আহ বাকি বের হয়ে যাওয়ার কোথায়। আচ্ছা, আরেকটা জিনিস, এই আলফার ভ্যালু তো তুমি আলফা আর বিটার ভ্যালু তো তুমি জানো না, তাই না? এটা কিভাবে বের করবে? তাই তো সমস্যা। হম। তো হলো না। আমি কি ঠিক করছি সবগুলাই? হ্যাঁ। মানে তুমি যদি ওখান থেকে আলফা বিটা কমন নাও, মানে এরপরে যেটা করতে পারো, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তারপর এখান থেকে তুমি যদি এটা কমন নাও, মাইনাস এটা কমন নাও, তাহলে এখানে আলফা প্লাস বিটা আসতেছে। এবার বোধহয় ঠিক আছে নাকি? একটু ভুল গেছে আর কি। এটা এখানে মাইনাস হবে। আর ক্যালকুলেশনটা একটু দেখে নিও, এটাই কিছু একটা আসবে, এরকম কিছু একটা। এটা আসার পর তোমাকে যেটা করতে হবে, এই যে কি বলে, মানগুলো বসাই দিতে হবে। আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু তুমি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু তুমি বের করতে পারবা। আর গামা প্লাস ডেল্টা ভ্যালু বের করতে পারবা, গামা ডেল্টা ভ্যালু বের করতে পারবা। সো হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে তো? মাইনাস, মাইনাসই তো মনে হলো, প্লাস হবে। প্লাস হচ্ছে না, এইটার আগেও যেহেতু প্লাস আছে, এটার আগে যেহেতু প্লাস আছে, প্লাস হবে না। এবার ঠিক আছে হবে। ঠিক আছে। So, তুমি আরেকবার নিজে ট্রাই করবা, এরকম যদি কিছু একটা আসে কিনা। বাকি ম্যাথ তোমার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। তাহলে কত গেছে? 24, 25, 26 গেছে, 27। আমরা কত পর্যন্ত করছিলাম? 31 পর্যন্ত করছিলাম। তাহলে আমাদেরকে বাকিগুলো শেষ করবো আজকে। এত সমীকরণের মূলদয় এত, এত হলে প্রমাণ করো যে এত এবং এত মূলদয় বিশিষ্ট সমীকরণ এত হবে। আচ্ছা, যদি ডি1 এবং ডি2 যদি যথাক্রমে এত এবং এত এর পৃথক হয়, পৃথকের সমান হয়, আচ্ছা, তবে প্রমাণ করো যে d2/d1 ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, করা যাবে। তো বলে দিছে সমীকরণের মূলদয়, প্রথম সমীকরণের মূলদয় আলফা বিটা, প্রমাণ করো যে এত এবং এত মূলদয় বিশিষ্ট সমীকরণ এত। পারবা না বের করতে? আচ্ছা, আমি এটা করতে যাচ্ছি না, তোমরা কি পারবা এটা? প্রথমে কাজ কি করবে? প্রথম কাজ হচ্ছে যে দ্বিতীয় যে সমীকরণটা আসতেছে আলফা স্কোয়ার প্লাস আলফা, মানে প্রথম যে অঙ্কটা, এই পার্ট, এই দুটো অঙ্ক না, প্রথম অঙ্কটা হচ্ছে একটা, যে ওই প্রথম সমীকরণের মূলদয় আলফা বিটা হলে দ্বিতীয় সমীকরণের মানে এত এবং এত মূলদয় বিশিষ্ট সমীকরণ যে এটা আসবে, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করা যাবে, মূলদয় যোগফল এবং মূলদয় গুণফল নিলে হয়ে যাচ্ছে। পরের যে পার্টটা, যে বলে দিছে যে ডি1 যদি প্রথম সমীকরণের হয়, কি হয়, পৃথক হয়, এবং ডি2 যদি দ্বিতীয় সমীকরণের পৃথক হয়, তাহলে এই d2/d1 করলে 0 আসবে, এটা প্রমাণ করতে হবে। এটা আমি করে দিচ্ছি। আর ওই যে মূল সমীকরণ গঠন করার যে এই অঙ্কটা আছে, ওটা তুমি করবে। ঠিক আছে তো? d1টা কি হবে বলো তো জলদি। আরেকবার, আরেকবার। 4bc? শিওর? 4bc? 4bc না? b² - 4ac। হ্যাঁ, এটা বি, দেখা পাচ্ছ না? এটা বি। আর d2টা?
হয়ে গেছে। এগুলো আসলে অঙ্ক করে দেওয়ার মতো না আসলে। 28 এত সমীকরণের মূলদয় এত এবং এত হলে প্রমাণ করা যায় এটা। এভাবে হলে প্রমাণ করা যায়। কিভাবে প্রমাণ করবো? বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস এসি, আচ্ছা এসি আছে, বাই এ স্কোয়ার এত হলে আহ, এত সমীকরণ মূলদয় আলফা বিটা এত সমীকরণ মূলদয় এত হলে প্রমাণ করো যে এটা সমান এটা হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করতে পারো, অথবা হলো অনেক কিছুই করা যায় আসলে, করো আর কি, করলে হলো। এখানে করো, এখানে হয়ে যাওয়ার কথা। তো এটা প্রমাণ করতে হবে যে এটা। তো আমি যদি রাইট সাইড থেকে যাই, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড থেকে যাই, যে কোনো এক সাইডে গেলে হতে থেকে রাইট সাইড থেকে যদি যাই, তাহলে দেখো বি স্কোয়ার বাই এসি বাই এ স্কোয়ার আছে। এটা তুমি যদি এইভাবে লিখতে পারো, তাহলে বি বাই এ স্কোয়ার, আর হচ্ছে এটা আসবে সি বাই এ, তাই তো? তো বি বাই এ ইকুয়াল টু কি লেখা যায়? মূলদয়ের যোগফল। আর সি বাই এ হচ্ছে মূলদয়ের গুণ, সি বাই এটা হচ্ছে মূলদয়ের গুণফল। দেখো সমীকরণে তো তাই আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে বি বাই এ এটা আসবে কি আলফা প্লাস বিটা প্লাস টু গামা হোল স্কোয়ার, তাই না? আর সি বাই এ আসবে এই দুটো গুণফল, মূলদয়ের গুণফল। ঠিক আছে তো? তাই যদি হয়, এখান থেকে কি আমরা ওই যে ইয়াতে আসতে পারি, বি স্কোয়ার মাইনাস এসি বাই এ স্কোয়ারে আসতে পারি? আফটার আলফা প্লাস বিটার ভ্যালু বসাই দিলাম, এখানে গামা স্কোয়ার আসবে, তাপ হবে আর কি, কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা এভাবে না করে আর কি উপায় আছে? বি স্কোয়ার মাইনাস মাইনাস এসি বাই এ, তাহলে ওখান থেকে বি বাই এ আর সি বাই এর ভ্যালু যদি বের করি, তাহলে তো প্রমাণটা আসার কথা। কি আর কি আসবে না। আচ্ছা মাইনাস আলফা বিটা আলফা গামা এত দেন, এত কিছু একটা, না এইভাবে জিনিসটা হচ্ছে না। মানে ধরুন, ও আচ্ছা এখানে ইয়ে ই আছে না, টু বি আছে না, তাহলে বি বাই এ হোল স্কোয়ার আছে। তাহলে বি বাই এ মাইনাস বি বাই টু বি বাই এ হবে, তাই তো? এটা ইকুয়াল টু কি হবে? মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস টু গামা, এটা আসবে। এটা যদি টু দ্বারা ভাগ করতে হবে, তাহলে বাই টু, হ্যাঁ এইবার আসতে পারে। তাহলে দেখো তো, আগে আমরা এটা কাজ করে ফেলি, তাহলে পরে আবার বুঝতাম। প্রথমে আমরা এটা বের করি, এই যে মূল সহগ সম্পর্ক থেকে, এই যে আলফা প্লাস বিটা প্লাস টু ডেল্টা, ডেল্টা না কি এটা, হ্যাঁ ডেল্টাই তো, এটা কি আসবে? মাইনাস টু বি বাই এ, ঠিক আছে তো? তো এখান থেকে আমরা আমাদের দরকার আসলে বি বাই এ এর ভ্যালু, হ্যাঁ বি বাই এ এর ভ্যালু, এটা বি বাই এর ভ্যালু, তাহলে এটা আসবে আলফা বাই টু প্লাস বিটা বাই টু প্লাস ডেল্টা, ঠিক আছে তো? এটা আসতেছে। তো এখন আমরা ওইটা রাইট হ্যান্ড সাইডটা লিখি, দেখি এভাবে যদি হয়, তাহলে আলাদা ভাবে করতে হবে। তাহলে এটা যদি হয়, তাহলে এটা কোথায় রে? আচ্ছা এটা মাইনাস দিয়ে দেবো। তো হ্যাঁ বি স্কোয়ার এসি বাই এ, তাহলে হ্যাঁ এ স্কোয়ার আছে, বি বাই এ স্কোয়ার, হ্যাঁ সি বাই এ আসতেছে। বি বাই এর ভ্যালু যদি বসাই দিই, বিটা বাই টু
প্লাস গামা ডেল্টা আর কি স্কোয়ার সি বাই এর ভ্যালু সি বাই এ কত আসবে রে? গুণফলটা আসবে তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এরপরে এরপরে কি করব? গামাটা কি সরে না? সরলে তো খুব ভালোই তো। সরবে আর কি। আমরা যদি এখানে কাজ করি তাহলে সরে যাওয়ার কথা। তাহলে এরপরে পৃষ্ঠায় করি। এটা রাইট হ্যান্ড সাইড। আজকে একটু লেখাগুলো বাজে হইতেছে কারণ হচ্ছে আমার সেট আপে নাই আমি। এইটা ছিল। এটা এটা ছিল না? হ্যাঁ, এটা ছিল। এখন এটা সূত্র বলো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বলো। ঠিক লাগছি তো নাকি? মাইনাস আছে একটা। সবগুলোর আগে কি মাইনাস হবে? হ্যাঁ, সবগুলোর আগে মাইনাস হবে। তাহলে এটা কাটা যায়, 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 তাই না? আমি আসলে মিলাই ফেলছি আসলে। কি বলবো? ডেল্টা আর মানে এইগুলো সব ডেল্টা আসলে আমি একটু ভুল লিখছি, সরি। এই যে এটা স্কোয়ার ডেল্টা ডেল্টা মানে ডেল্টা যুক্ত পদগুলো থাকবে না। মেইন কথা ওটা। এটা হবে ডেল্টা। এটা এটা থাকবে। কাটা যাচ্ছে, হ্যাঁ কাটা যাচ্ছে। তো পরে থাকতেছে কি এখানে আমাদের? পরে থাকতেছে শুধু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই টু, এটা না? এখন এটার ভ্যালু কি আসবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এই সূত্রটা আমি যদি এখানে ফেলি, আলফা প্লাস বিটার ভ্যালু কত আমরা বের করতে পারি না? আলফা প্লাস বিটার ভ্যালু কত আসবে এখানে? মাইনাস টু বি বাই এ, তাই তো? আলফা প্লাস বিটার ভ্যালু। আর আলফা বিটার ভ্যালু কি আসবে? সি বাই এ। দেখো, এটা কি ঠিক আছে? হুম। আচ্ছা, ঠিক যদি থাকে তাহলে এগুলো বসাই দাও, মাইনাস টু বি বাই এ। তাহলে এটা আসবে ফোর, ফোর বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাই। আর টু ইন্টু আলফা বিটার ভ্যালু কত আছে? সি বাই এ, টু সি বাই এ বাই টু। এই টুটা যদি তুমি ভাগ করে দাও তাহলে এখানে আসবে টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে আসবে সি বাই এ স্কোয়ারটা যদি লসাগু নিই তাহলে টু বি স্কোয়ার মাইনাস আসতেছে এখানে কত, আহ কত রে, এসি, এসি আসছে। তাহলে আমাদের কি মিললো? আমাদের আছে বি স্কোয়ার মাইনাস এসি বাই এ স্কোয়ার। কোথায় ভুল গেছে? হুম, হুম, মিলার তো কথা ছিল, আমরা মিস্টেক কোথায় করছি? মাইনাস টু বি বাই এ আর এখানে হচ্ছে সি বাই এ, ঠিক আছে। তাহলে এখানে আসলো, সব তো ঠিকই করলাম। ও, এটা ফোর আসবে, এখানে ফোর আসবে, স্কোয়ার করছি না? আলফা বাই টু হোল স্কোয়ার না? এখানে ফোর আসবে, এখানে ফোর আসবে, ঠিক আছে। তাই যদি হয় তাহলে ফোর ফোর যদি কাটা দিই
ঠিক আছে না? 4 আসবে না, কারণ স্কোয়ার করছি তো, স্কোয়ার করলে 4 আসবে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, হ্যাঁ, 2 আলফা বিটা আসবে, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে 4b স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা আসতেছে মাইনাস 2c বাই এ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এ স্কোয়ারটা যদি কমন নিই তাহলে এখানে আসবে 4b স্কোয়ার মাইনাস 2c, এখানে একটা 4 আছে, নিচে একটা 4 আসবে, 4 2c। তাও তো মিললো না, আমাদের লাগে বি স্কোয়ার মাইনাস এসি বাই এ স্কোয়ার, আমাদের এখানে তো ওইটা আসলো না, কোথায় ভুল যাচ্ছে? বি স্কোয়ার 4, ঠিকই তো আছে, সব কিছু ঠিক করছে। তো এখানে 4, হ্যাঁ এইখানে ভুল গেছে, সরি, এইখানে একটা 4 হবে কিন্তু, আলফা বিটা বাই এখানে 4 হবে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা আসবে 3/4 আলফা বিটা, হ্যাঁ 3/4 আলফা বিটা মানে কি, নাকি 3 - 3/4 আলফা বিটা, দেখো তো। এই যে এখানে যদি আলফা বিটা থাকে মাইনাস আলফা বিটা, এখানে হচ্ছে আলফা বিটা বাই 4, কত মাইনাস না, এটা আসবে না, হ্যাঁ। এবার ঠিক আছে, এবার হচ্ছে মিলবে, কিছু একটা করে মিলবে। আচ্ছা এটা থাকো, আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি, একটু ভুল টুল হয়ে গেল। ওকে, তাহলে দেখো এখানে -3 আলফা বিটা/4 আছে, এখানে এটা লিখছি। তো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই 2 থাকুক, এখানে আলফা বিটা, এখানে -3 আলফা বিটা/4। হ্যাঁ 4ই তো লিখছি। ও আচ্ছা 4, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এই দুইটা যোগ করে এটা 2 হবে, তাই তো? আচ্ছা, এবার তো ঠিক আছে। আচ্ছা এই দুটো করো তো, হাফ আর 3/4 করো তো কত হয়, হাফ আর 3/4 করলে। হ্যাঁ তাহলে এইবার হয়তো মিলবে, হ্যাঁ এবার মিলবে। আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু আর হচ্ছে 1/4টা কমন নেই। উম, এটা কত আসবে রে, আলফা বিটা হোল স্কোয়ার, তাহলে এটা যেটা আসবে হচ্ছে কত আসছিল আমাদের, আর আলফা বিটার ভ্যালু কত আসছে, c/a, শুধু c/a তাই না? আচ্ছা, শুধু c/a, কি রে কিসে না কেন, সরি, c/a, c/a, আচ্ছা 4 4 কাটা যায়, আর এইখানে একটা 4 তাও তো থাকছে, আর এইখানে একটা 4 আছে না, এখানে তো একটা 4 আছে, তো নিচে আছে ওটাকে কমনই নিয়ে নিলাম। তাহলে এখানে একটা 4 আছে, এ, এটা তো হলো না রে, মানে আমাদের যেটা লাগতো, হ্যাঁ 1/4 কমন নিছি, তো 4 4 কাটা যায়, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে c/4a আছে, তো আমার যেটা লাগে ওটা তো আসেনি, কোথাও একটা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, বুঝতেছি না কোথায় হচ্ছে, কিন্তু হচ্ছে। হম, 4,
minus alpha beta 3 alpha beta by 4 minus 2 alpha beta by 4 minus half। আচ্ছা মাইনাস হাফ আর 3/4 করে কি আসলে আলফা বিটা বাই 4ই আসলো? হ্যাঁ ওইটাই আসল কথা, 4 × 2 = 8। তাহলে হচ্ছে 4, 4 থেকে 3 গেলে 1। কোথায় রে? হ্যাঁ এটা মাইনাস, এটাও মাইনাস, হ্যাঁ। -5/4। আচ্ছা 5 দিয়ে কি করবে? 5 দিয়ে তো কোনো কিছু হবে না। আলফা বিটা যদি করো মাইনাস হাফ আর -3/4 করছো কি? এটা করতে বলছিলাম আমি। এটা কত আসছে? -5/4। -5/4 তাহলে এইটাই আসতেছে নাকি? 5 আলফা বিটা বাই 4। যেখানে 1/4 নিলে 5 আলফা বিটা, তো 5c/a হয় না রে? আচ্ছা এটা আপাতত দেখো, কোথাও একটা মিস্টেক করছি। আমি পরের দুইটা আপাতত করি, এটা আমি আসতেছি এটাতে। এরপরে আমাদের আর দুইটা অঙ্কই আছে, একটা হচ্ছে 29 আর একটা হচ্ছে 30। 31 পর্যন্ত আমাদের বোধহয় করছিলাম, 31 সাধারণ মূলের অঙ্কটা। 29 কি? হ্যাঁ, হ্যাঁ। না এটা রাইট সাইড থেকে আগাইতে হবে, লেফট সাইড থেকে আগালে তো তুমি এই ডেল্টাটা পাচ্ছ না। কারণ তোমার হচ্ছে, হ্যাঁ। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উম হ্যাঁ ওভাবেও হবে, কিন্তু কথা হচ্ছে এইভাবেই মেলার কথা ছিল। এই অঙ্ক আরেকটা নিয়ম আছে, এইভাবে না করে আরেকভাবে করা যায়, কিন্তু ওইটা আসলে ইনস্ট্যান্ট মাথায় আসবে না। এই জন্য আসলে আমি এইটা দিয়ে আগাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে মিলে যাবে। মিলে যাওয়ার কথা, কারণ প্রসেস তো ঠিকই আছে। কোথাও হয়তো আমি ক্যালকুলেশন মিস্টেক করছি। আচ্ছা ওই জন্য বললাম আর কি। হ্যাঁ, কোথায়? আচ্ছা আমি আরেকবার একটু দেখি, হ্যাঁ। দুজনের দেখি কি আছে। b/a² c/a, ঠিক আছে। b/a এর ভ্যালু কত হবে? -2b/a আছে, তাহলে এটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে। α/2 b/2 ডেল্টা, ঠিক। ডেল্টা ঠিক আছে। তারপরে আমি এখানে বসাই দিলাম, স্কোয়ার হলো, আর এটা হবে গুণফল হলো, ঠিক আছে। আলফা প্লাস বিটা, হ্যাঁ। এ পর্যন্ত তো ঠিকই ছিল। এ পর্যন্ত ঠিক আছে। এরপর যদি স্কোয়ার করে দিই, a²b²c² 2ab 2bc 2ca। ও, ও, প্লাস আলফা বিটা বাই 2 হবে। এখানে একটা 2 ছিল না? 4 তো হইলো, 2 2 কাটা যায়, এখানে 2 হবে একটা। এইখানে মিস্টেক করছি। আলফা বিটা বাই 2। তো এখানে প্লাস আলফা বিটা বাই 2 আর এখানে মাইনাস আলফা বিটা আছে। তাহলে এখানে যেটা হবে মাইনাস আলফা বিটা বাই 2। অন্য বুঝতে পারছো ভুলটা? আরে এটা তুমি বলতেছো না কেন? আলফা বিটা বাই 2, কি একটা অবস্থা। Okay. তাহলে এখানে যেটা হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই 4 মাইনাস আলফা বিটা বাই 2 মাইনাস আলফা বিটা বাই 2, ঠিক আছে। তারপরে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই 4 মাইনাস আলফা বিটা, মাইনাস হাফ আর মাইনাস হাফ মানে -1। এরপর যদি বসাই দিই, তাহলে 1/4 2c² মানে 4b² বাই a²। এখানে কি আসবে? c/a। 4 4 কাটে,
এ স্কোয়ারটা কমন নাও, লসাগু নাও, বি স্কোয়ার এসি, তো লেফট হ্যান্ড সাইড। ওকে, মিলছে তাহলে। মিলার তো কোথায়, তাই তো বলি, মিলা দেখেন। ওকে, 29 নম্বরটা দেখো, প্রমাণ করো যে এত এত সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি একটি স্বাভাবিক সংখ্যা। সোজা। মূলদ্বয়ের বর্গের সমষ্টি মানে কি? মূলদ্বয় যদি তুমি ধরো, আহ একটা যদি আলফা ধরো, একটা যদি বিটা ধরো, মূলদ্বয়ের বর্গের সমষ্টি মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। এটা হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 আলফা বিটা। আলফা বিটা ভ্যালু তুমি বের করতে পারবা, আলফা প্লাস বিটা ভ্যালু তুমি বের করতে পারবা, তোমার সমীকরণটা দেওয়া আছে। পারবা? 30 দেখো, এত সমীকরণের মূলদয় আলফা বিটা হলে প্রমাণ করো যে এত সমীকরণ গুলির যে কোনো একটি মূল কি, যে কোনো যে কোনোটির মূল দুটি হবে এত এত। আচ্ছা, দুইটা সমীকরণ আছে যেহেতু প্লাস মাইনাস আছে, তো এটাও কি হবে, এটা মূল ওই যে 23-এর অঙ্কটার মতো করতে হবে, অর্থাৎ এই পি কিউ এর জায়গায় আমাকে রিপ্লেস করতে হবে আলফা বিটা দিয়ে। তাইলে আমি বলতে পারবো যে হ্যাঁ, মূল দুইটা এটা আর এটা হবে। আমার কথা কি শোনা যাচ্ছে?